রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে পৌঁছে গিয়ে বলছে, ও আবু তালেব, তুমি কি জানো তোমার ভাতিজা কি এমন একটা ধর্ম নিয়ে মানুষের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করছে? সে যখন আবু কুবাইস পারে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী পুরুষ বাকি থাকে না, সকলে এসে আল্লাহ রাসূলের পাশে বসে 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 কোরআন শ্রবণ করছে। গিয়েছে কার কাছে? এই কথা বলে এই রাসূলুল্লাহর কাছে ডাইরেক্ট না আসে, চাচার কাছে কাছে এখানে তো এটা বোঝার দরকার আছে। চাচার কাছে কাছে গেল কারণ এরা ভয় পাচ্ছে রাসূলুল্লাহর দিকে যে তাকাচ্ছে, রাসূলুল্লাহ এমন করে একটা হাসি দিচ্ছে, আল্লাহর কোরআন দিয়ে এমন করে বুঝিয়ে দিচ্ছে, সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন শুনে মন নরম করে ফেলেছে, আবু লাহাব কোরআন শুনে মন নরম করে ফেলেছে, আর আবু বকর হুজুর ধনী সাহাবা, বুঝতে পারছেন না, সবে সবে ইসলাম গ্রহণ করেছে। অনেক গরীব সাহাবা আছে যারা দিন আনে দিন খায়, তারা যখন রাসূলুল্লাহর পাশে বসে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, ভাই মসজিদে যখন যান বাগান দিয়ে যান, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, কথা বলে রাস্তা দিয়ে আমি একটা রাস্তা দিয়ে এসেছি, এখন ধরে না আমি এসেছি ঘটকপুকুর হয়ে আপনাদের লাউগাছ, এখন ঘটকপুরে কিছু মাস্তান বসে আছে আমাকে ধরার জন্য, কথার কথা মাস্তান বসে আছে, কিন্তু আমার তো এই জায়গায় আসতে গেলে ঘটকপুকুর দিয়ে আসতে হবে, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি মাস্তানকে ভয় করব না দ্বীনের দাওয়াত দিতে গিয়ে হ্যাঁ আল্লাহকে ভয় করব না কাকে ভয় করব না আমার এই কমিটিকে ভয় করব? আমি কি করব? আমার একটা জিনিস, যেহেতু কথা দেওয়া হয়ে গেছে আমাকে আসতে হবে, তাহলে কথা যখন দেওয়া হয়ে গেছে আসতে হবে, মিডিলে কি হবে না হবে সেটা আল্লাহ দেখে নেবে, কথা বলে। আর আল্লাহ তো কোরআনে বলেছেন দুনিয়ার জমিনে আসমানের নিচে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার কোন নেতা নেত্রী এমএলএ এমপি কাউকে ভয় করা চলবে না, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছি, তোমার স্ত্রীর গর্ভে যুবক সন্তান দিয়েছি, নারী সন্তানকে আমি দিয়েছি, পুরুষ দিয়েছি, নারীও দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। জীবনে জিন্দেগিতে আমি আল্লাহকে তোমাদের ভয় করতে হবে। জোরে বলে, জোরে বলবেন না? এই একটা বিজেপির একটা নেতা, বুঝতে পেরেছে, তার নাম হচ্ছে অর্জুন সিং। হ্যাঁ, সে কি বাজে বাজে মন্তব্য করছে দেখেন, কথা বলে। ভাইজান, চুপ থাকা বলে নিজেকে দুর্বল মনে করা তা নয়, এই বুঝতে পারছেন? সে মুসলমানের ভোটে কিন্তু নেতা হয়েছে, আবার এখন জায়গা চেঞ্জ করেছে, আর এখন মুসলমানদেরকে টার্গেট করছে। ভাই, মুসলমানরা কি ভয় করা বান্দা নাকি? এই কথা বলে এই যারা ভাই সুবিধাবাদী তাদের কথা বাদ দেন, কিন্তু আমার ভাই যে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যে আল্লাহ রিজিক দেনে ওয়ালা, যে আল্লাহ হায়াত দেনে ওয়ালা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহকে রুচিকর মন্তব্য করতেও বিজেপি সাংসদরাও ছাড়ছে না। এই বুঝতে পারছেন না? তাহলে আমাদের কি করা উচিত? এই কথা বলে প্রতিবাদ করা যেমন উচিত, আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ করা উচিত। এই কথা বলে না? একটু পয়েন্ট শিখিয়ে দিচ্ছি দেখেন। আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কাতে, রাসূলুল্লাহ 13 বছর জিন্দেগি মক্কাতে কেটেছে। বাবাজি বলেন না একটু? হ্যাঁ বলেন বাবা। হ্যাঁ, তা রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেনি? দুইজন ওমরের জন্য রাসূল দোয়া চাইনি? এই কথা বলে দুইজন ওমরের জন্য রাসূল দোয়া চাইনি, কারণ মক্কার জমিনে যে এতিমগুলো, যে যুবকগুলো আল্লাহর রাসূলের পাশে, আল্লাহর রাসূলের সান্নিধ্যে বসে কোরআন হাদিস শুনে তাদের জিন্দেগিটা আস্তে আস্তে জান্নাতের দিকে যখন অগ্রসর করছিল, সেই সময় এই মক্কার কাফেরগুলো তাদেরকে লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল, অপদস্থ করেছিল, উৎপীড়ন করেছিল, নিপীড়ন করেছিল, তাদেরকে ধাক্কা দিয়েছিল,
দিয়েছিল, তাদেরকে অনেক জালিল করেছিল, অত্যাচার করেছিল, আর তাদেরকে বলেছিল তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা বরবাদ হয়ে গেছিস, তোরা সরকার হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। তাদের যখন গোপনে গোপনে অত্যাচার করছিল, ওই সাহাবাগুলো আল্লাহর রাসূলের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই, শুধুমাত্র আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য মা বাপকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে আপনার সোহবতে থাকার জন্য ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিয়েছে, আমাদেরকে তাড়ানোর যে পরিকল্পনা, যে চেষ্টা চালিয়েছে ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত, আমরা নাকি ক্ষতিগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা এই সাহাবাদের কথা শুনে রাসূল এত কান্না কাঁদলেন। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। রাসূল বলছে, যাও তোমরা মক্কা ছেড়ে দাও, মক্কা ছেড়ে দাও। আল্লাহর রাসূলের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ মক্কাতে আপনি একা থাকবেন, আমরা চলে যাব, হতে পারে না। রাসূল বলছে, তাহলে সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে, জোরে হবে না বাবাজি, আরে চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল বলছে ধৈর্য ধরো। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, যাদেরকে অত্যাচার জুলুম চালাচ্ছে আমার হাবিবুল্লাহর কাছে কোরআনের এই সূরাটা আমার হাবিবের কাছে পৌঁছে দাও, আর আমার হাবিব যেন এই সূরাটাকে ব্যাখ্যা করে সুন্দর করে তার সাহাবাদের কাছে উপস্থাপন করে দেয়, তাহলে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। জোরে বলে, জিবরাইল আসলেন, 30 পারার একটা ছোট সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। আমার মা বোনেরা সবাই জানে, আমার বাবাজিরা অনেকেই জানে। কি পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াত, এই সূরা রাসূলুল্লাহর উপরে মক্কাতে আল্লাহ নাযিল করলেন। জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না বাবা। আল্লাহ কি বলছেন? কসম খেয়েছে, স্ত্রী স্বামী সারা দিন ঘরে এসে হ্যাঁ জামাটা খুলেছে, এবার স্বাভাবিক স্বামী তো সব সময় ব্যস্তই থাকে বাবা। স্ত্রীর কাছেও তো কিছু 10, 20, 50 টাকা তো হাতে দিতে হয়, কারণ কখন নুন ফুরিয়ে যাবে, কখন মরিচ ফুরিয়ে যাবে, হ্যাঁ কখন আপনার সরঞ্জাম ফুরিয়ে যাবে, সেটা তো কিনতে হবে। বারবার তো ফোন করে আপনাকে ডিস্টার্ব করবে না, বুঝতে পারছেন? তো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা তো থাকে, গোপন ভালোবাসা থাকে, বুঝতে পেরেছেন? এখন হঠাৎ করে পয়সা স্বামী রাখতে গিয়ে পকেট থেকে বেরিয়ে গেছে, 10 টাকা পড়ে গেছে, উনি বাবু গুনে রেখেছে 100 টাকা, কিন্তু গুনে দেখছে 90 টাকা, কিন্তু 10 টাকা আছে কোথায় বলে? খাটের তলায়। এইবার স্ত্রীকে ডেকেছে, তুমি পয়সা নিয়েছো না বলে, আল্লাহর কিরে নিয়ে কসম খাচ্ছে, আল্লাহর কসম আমি নিই। এই শুনছেন? তার ধমক টমক দিয়ে বেরিয়ে গেলে স্ত্রী কি করে কাজ কি? স্বামী যখন বেরিয়ে যাবে ঘরটাগুলো পরিষ্কার করা, নিট এন্ড ক্লিন করা, পরিষ্কার করা, পরিষ্কার করতে 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 এই ঝাঁটা মেরেছে, দেখছে 10 টাকার নোট বেরিয়ে গেছে। বলি মা, আমার স্বামী আমাকে বকে গেল, 10 টাকা পড়ে আছে, ফোন করেছে, হ্যালো তুমি আমার বিশ্বাস করলে না, হ্যাঁ 10 টাকা আমি নিয়ে নিলাম, খাটের নিচে পড়ে আছে। স্বামী বলছে, ধর তুমি এখন বকা খেয়েছো, তাই পকেট থেকে আঁচল থেকে পয়সাটা বার করে তুমি এরকম কথা বলছো। তাহলে মানুষ কসম খায় কিসের জন্য? বিশ্বাসটাকে বাড়ানোর জন্য। কথা ঠিক না ভুল বাবাজি? বলে তা আল্লাহ পাক তার বান্দাকে লক্ষ্য করে বুঝিয়ে দিতে গিয়ে আল্লাহ কসম খেলেন, অল আস, আল্লাহ সময়ের শপথ খেলেন, ওয়াক্তের কসম খেলেন, আল্লাহ আসরের কসম খেলেন। কসম কে বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় নারী পুরুষ, শুধু তো কোরআন শুধু তো যুবক পুরুষদের জন্য নয়, কোরআন উভয়ের জন্য, যত ধর্ম আছে সকলের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলে, জোরে বলবেন না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
মহব্বতে জোরে পড়ে, জোরে জোরে পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ভাইরা কই, একটু চা চা পানি একটু দিয়ে যান, কিছু আমি ডাইরেক্ট এসে চলে আসতে। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় সাবা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহাবা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ভাইরা এই কমিটির ভাইরা কো ঘুমাচ্ছে নাকি? এসছে যদি ঘুমাতে তাড়াতাড়ি আসে। আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, কারো অসুবিধা হচ্ছে হালকা জিকির সম্পর্কে? আচ্ছা আচ্ছা, বললে ভালো হয়, তাই তো? এটা আগে বলার দরকার ছিল। একটা জায়গায় চলে এসেছে প্লাই মিডলে, ঠিক আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। হালকা জিকির, হালকা জিকিরের প্রতিষ্ঠাতা ছিলেন আমার পর্দাদা মাঝমাটি কিসায় বুদির আব্বা জান শাহ সুফি আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন। পুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা বিশ্বাস করো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আর একটা বাড়ি আছে সীতাপুর দরবার শরীফ, তাই তো? যেখানে আমার তামিম ভাই জান থাকেন, সামিম ভাই তামিম ভাই যেখানে থাকে, হ্যাঁ, আল ফারা মিশন আছে না? এই কথা বলে না, আল ফারা মিশন আছে না? ওই বাড়িতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময়
আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা কিছু পেয়েছিলেন, ওলি হয়েছিলেন, যা কিছু হয়েছিলেন, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় হয়েছিলেন। জোরে বলেন এই জোরে বলা যাবে না ভাই। যে পর্যন্ত আমি বক্তব্য দিয়েছি ওই পর্যন্ত আমি স্টপ রেখেছি। আমি একটু লাইনে যাওয়া লোক, বেলাইনে যাব না। কিন্তু ভাইজান বললেন একটু ছোট করে ভালো করে শোনো। হালকায় জিকির, হালকা মানে হচ্ছে দলবদ্ধ হওয়া, দলবদ্ধ হয়ে জিকির করা। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে যুবকেরা, আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, তোমাদের পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে। ও সাহাবারা, তোমরা যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে ঈমানদার। জোরে বলুন না। আর ঈমানদারের জায়গা দয়ার জান্নাত। ঈমানদারের জায়গা কোথায়? দয়ার জান্নাত। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ কত বড় করেছে, আর কারা জান্নাতে যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে শুনবেন তো, এই কথা বলে কারা জান্নাতে যাবে আর জান্নাত কত বড় এটা জানার দরকার আছে না নাই ভাই? এটা কথা বলে না। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দিয়ে রেখেছি তাই চেপে যাচ্ছে, ফটো ঠিক ছিল। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে হবে না? রাসূলুল্লাহর মহব্বতে একটু জোরে হবে না? নারে দেখবে আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক
পলক ভিজে যায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। আমার বাবাজিরা ভাইরা, লাউগাছির গ্রামের পাত তো আলাদা, এদের গলার ভয়েস কমে যাচ্ছে কেন? কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ, আরে আমি আপনি আমরা মনে কষ্ট নিয়ে অনেকে বলি আম্মুজি আব্বুজি, এমন একটা ছেলেকে দিয়ে আমাকে বিবাহ দিয়েছে, সে তো টেরা, সে তো বেকা, সে তো কালো। আবার আমি আমার বাপকে বলছি আব্বাজান, এমন একটা মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আমাকে, সে তো কালো বেকা টেরা। বুঝতে পারছেন না? মানুষ মানুষের বিরুদ্ধে পিছনে এরকম মন্তব্য করে কি করে না? কথা এ বাবাজি একটু কথা বলবেন, করে কি করে না? জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের কথা হচ্ছে। কাদের সঙ্গে কথা হচ্ছে? জান্নাতীদের সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের কথা হচ্ছে। আমার সোনার ভাইরা, তাহলে জান্নাতীদের সঙ্গে যখন জাহান্নামীদের কথা হচ্ছে, এই জান্নাতীরা বলছে ভাই কি ব্যাপার, আমরা একসঙ্গে নামাজ আদায় করতাম। এই শুনছেন তোমার কথা? দেখেন আমি কিন্তু ফাঁকি টাকি দিচ্ছি না, এটা মাথায় রাখবেন। ডাইরেক্ট গজে ঢুকেছি, এটা আপনারা দেখেছেন তো? হ্যাঁ, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মন থেকে পড়ে শুরু করে দিয়েছি। বুঝতে পেরেছেন? কিন্তু আলোচনা ইনশাআল্লাহ সামনে যতক্ষণ বসে থাকবেন আলোচনা চলবে, কোনো অসুবিধা নেই। জান্নাতীদের সঙ্গে কাদের কথা হচ্ছে? জাহান্নামীদের সঙ্গে। কথাটা বুঝবে আর এই কথাটা মাথায় রাখবেন, জান্নাতে কারা যাবে আর জান্নাত কত বড়। কি বুঝতে পারছেন? এখন কথা হলো, এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলছে আমরা একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে নামাজ আদায় করতাম, তা আমি জান্নাতে তোরা জাহান্নামী কেন? আমরা জান্নাতে তুমি জাহান্নামে পড়ে আছো কেন? তখন জাহান্নামীরা বলবে ভাই দুঃখের কথা আর কি বলবো, বাড়ির পাশে মসজিদ ছিল, হ্যাঁ আল্লাহ বারবার কোরআন শরীফে 82 বার ডেকেছে। কতবার ডেকেছে? 82 বার। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। আবার মুয়াজ্জিন কয়বার ডাকছে? কথা বলে, এই মুয়াজ্জিন কয়বার ডাকছে? 5 বার। 5 বার ডাকছে না? বুঝতে পেরেছেন? আর মক্কা মদিনায় 6 বার ডাকে, তাহাজ্জুদেও ডাকে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা এখন জাহান্নামীরা বহু আখ্যা করে ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি একটা জায়গা আসতে চাইছি। রাসূলুল্লাহ যে বলছেন যে তোমাদের বাপ মা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ব্যবসা বাণিজ্য এমনকি তোমার জীবনের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। জোরে বলেন, তাই রাসূলকে মহব্বত করতে হবে, এটা এক জায়গায় রাখেন। আর জাহান্নামীরা বহু আখ্যাত করে বলছে ভাই
তোমরা স্কুলে গিয়েছো, কলেজে গিয়েছো, ইউনিভার্সিটিতে গিয়েছো, পড়াশোনা করেছো, প্রাইভেটে পড়াশোনা করেছো, চাষবাস করেছো, মা বাপকে খিদমত করেছো, কিন্তু সঠিক টাইমে নামাজটা আদায় করেছো বলে তোমরা আজকে জান্নাতি। আর আমরা নামাজটাকে কাজা করেছি বলে, নামাজ পড়িনি বলে আজকে আমরা জাহান্নামী। এক নম্বর। দ্বিতীয় নম্বর বলছে, ভাই আমরা জান্নাতে আমাদের সামনে কোনো মিসকিন আসলে আমরা হাতকে ফিরাতাম না। পকেটে যদি 10টা টাকা থাকতো অন্তত 1টা টাকা তাদের হাতে দিতাম। এতিম যারা ছিল তাদের মালগুলোকে সঠিকভাবে ফরায়েজ কোষে যার যেমন হক আছে সেই হকগুলো আমরা কি করতাম? ফুলফিল করে দিতাম। তাদের হকগুলোকে দিয়ে দিয়েছিলাম। মিসকিনদেরকে কখনো বঞ্চিত করেনি, এতিমদেরকে কখনো আমরা বঞ্চিত করিনি বলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। আর আমরা বঞ্চিত করেছি বলেই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। ভালো করে বুঝবেন। তাহলে এক নম্বর নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় নম্বর মিসকিন এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদের হক আদায় না করাটা জাহান্নামে যাওয়ার একটা বলে কারণ। তৃতীয় নম্বর, আমার মা বোনেরা আপনারা বসেছেন, কোরআন শরীফে এরকম কোন সূরা নেই যেটা পুরুষদের জন্য আল্লাহ পুরুষদের নামকরণে করেছেন। কোরআন শরীফের মধ্যে মহিলাদের আল্লাহ একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েদের ইজ্জত সম্মান, আমার বোনদের ইজ্জত সম্মানকে এত আলা করেছেন, বিশ্বাস করে দুনিয়ার জমিনে কোটি 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 টাকা খরচা করে বিশ্বাস করেন দোয়া হয়তো আপনার কবুল না হতে পারে, কিন্তু মা 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 মায়ের পাওয়ার, মায়ের ইজ্জত, মায়ের সম্মানকে আল্লাহ এত আলা করে দিয়েছে। মা যখন সন্তানের জন্য নামাজের মুসাল্লাই নয়, নামাজের মুসাল্লার বাইরে কোরআন তেলাওয়াত করতে করতে, রান্না করতে করতে, দুনিয়ার কাজকর্ম করতে করতে ওই সন্তানের জন্য যদি মা দোয়া চায়, বিশ্বাস করেন যেমন বেড সুইচ আছে, আপনার ঘরে লাইট আছে, বেড সুইচটা অন করলে যেমন লাইটটা দপ দপ করে জ্বলে যায়, মা যখন তার সন্তানদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ওই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য বলবেন না মায়েদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক আলা করেছে। আরো মহিলাদের ইজ্জত সম্মান বাড়িয়েছে কে? বিশ্ব নবী মুস্তাফা। জাহেলিয়াতের যুগে মক্কাতে মহিলাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। এ কথা ঠিক না ভুল? জ্যান্ত কবর দেওয়া হতো। আমি সেটাকে 18 সালে গিয়ে যেখানে মহিলাদের জ্যান্ত কবর দেওয়া হতো, কোন মা যদি কন্যা সন্তান প্রসব করত সাথে সাথে তাকে তুলে নিয়ে জ্যান্ত করে কি করত? কবর খুঁড়ে কবরে পুঁতে দেওয়া হতো। আমার দয়াল নবী মুস্তাফা হাবিবের নবীবে তাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দিলেন, আল্লাহ যখন আমার রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাযিল করলেন, ওই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে বুঝিয়েছেন। আর যারা কোরআনটাকে অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহর রাসূলের সওবতকে মেনে নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে রাসূলুল্লাহ হারাম শরীফে ওই সকল সাহাবাদেরকে বুঝিয়ে 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 তারা বলছে না, মহিলাদের কবর দেওয়া যাবে না, মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক আলা করেছে। আমি রাসূলুল্লাহ আমার উপরে আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে, কোরআনে আয়াত নাযিল করে দিয়ে ওই সকল যুবকদেরকে স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলুন। এতগুলো মানুষ বসে আছেন, বছরে একটা দিন বসবেন, এখন থেকে 365 দিন পরে আবার এই দিনটা আসবে। কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানে, কিন্তু বাবাজি এমন একটা জায়গায় বসেছেন, এই জায়গা থেকে একটা জিনিস যদি আপনার অন্তরে কানেক্ট হয়ে যায়, আপনার অন্তরে যদি একটা কথা বসে যায়, একটা কথা বসার জন্য আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। জোরে বলুন। ওই জন্য বলছি কৃপণতা নিয়ে এখানে বসবেন। আপনারা একদিন জলসা শোনেন,
আর আমরা রেগুলার প্রত্যেকদিন জলসায় যাচ্ছি, কখনো 200-250 কিলোমিটার দূরে, কখনো 70 কিলোমিটার দূরে, কখনো নদী পার করে, বুঝতে পেরেছেন? প্রত্যেকদিন যাচ্ছি আর এইভাবে কথা বলতে হয়। কিন্তু আপনারা যদি সামনে থেকে একটু উৎসাহ না দেন, তাহলে মনে মনে ভাববো আমার ভাইরা পুরো একদম মন মরা হয়ে বসে আছে। কারণ বৃষ্টি কেন হলো? বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। জোরে বলে, বৃষ্টি হলো রহমত। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে। আপনি বিরিয়ানি খেলেন, বার্গার খেলেন, চিকেন টিক্কা খেলেন, হ্যাঁ, চিকেন রেজালা খেলেন, বুঝতে পারছেন? বলো হুজুর নাম কম বলেন, জিভে পানি চলে আসছে। কিন্তু আমার ভাইরা এসব গুলো, এই রুজিগুলো দেন কে বলেন তো? আমার আল্লাহ, আমার আল্লাহ দেয়। তাহলে ভালো করে বোঝেন, আমি যে কথার দিকে আসতে চলেছি ভালো করে একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা মিনি মার্কেটে ঘুরছে, যারা বাড়িতে বসে আছে, আর আমরা যারা জান্নাতের বাগানে বসে আছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফে ওই সকল যুবকদেরকে বোঝাচ্ছেন যে না, নারীদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। তা নারীদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, এই কথা বলে না? সন্তান সন্তানের উৎসকে পিতামাতা, আমাদের উৎসকে আমাদের পিতামাতা, কথা ঠিক না ভুল? তাহলে একটা জান্নাতি একটা জাহান্নামীর কথোপকথন শুনে আমি দুটো বলেছি। জাহান্নামের কারণ কোন কোন? দুটো হয়েছে। আর একটা আছে যেটা হলো বেফাস মন্তব্য করা। এই শুনছেন, আপনি নামাজও পড়ছেন, আপনি রোজাও করছেন, আপনি হুজুরের মুরিদ হয়েছেন, আপনি হুজুরের ব্যাগ ধরে বেড়াচ্ছেন, হে যুবকেরা বিশ্বাস করো, বড় বড় মুফতিদেরকে আপনি সাপোর্ট করছেন, সবকিছু করছেন, কিন্তু ভাইজান আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান খায়রাত, এই যে বেফাস মন্তব্য আপনি করে দিচ্ছেন, আপনি বিশেষ করে হাঁড়ি মাছতে মাছতে পুকুরের পাড়ে, পুকুরের ঘাটে বসে এই যে বেফাস মন্তব্য, চায়ের দোকানে বেফাস মন্তব্য, ক্লাবে বেফাস মন্তব্য, মোড়ে মোড়ে বেফাস মন্তব্য, এই যুবকেরা বিশ্বাস করো, এই বেফাস মন্তব্য করার জন্য ওই জাহান্নামীরা আত্মনাদ করে জান্নাতি মানুষকে বলছে, ভাই আজ যদি দুনিয়ার জমিনে আবার ব্যাক করতাম, জিন্দেগি জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতাম না, জিন্দেগি জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতাম না। তাহলে একটা মানুষের কাছে, একটা মানুষের সম্পর্কে যখন কোনো বক্তব্য দেবেন, যখন কোনো কথা বলবেন, যখন কোনো কমেন্ট করবেন, যখন কোনো লিখবেন, যখন কিছু বলবেন, খুব হিসাব করে বলতে হবে। কারণ আপনার বেফাস কথাবার্তায় আপনি নামাজও পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, শুধু এই আমলটুকু না করার জন্য এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়ে গেল। বোঝা গেল কথা কি বলছি? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, ও বান্দি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলতে লাগলেন, ও বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটাকে কত বড় করেছি? আমার আল্লাহ বলে, ও বান্দি, তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটাকে কত বড় করেছি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন, বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলবেন না? আল্লাহ বলছে, বান্দা, তোমরা তো প্রতিযোগিতা করলে, তোমরা প্রতিযোগিতা করে আমি আল্লাহর কাছে ক্ষমা স্বীকার করলে, ক্ষমার জন্য দরখাস্ত করলে, আর আমি আল্লাহ আমার কাছে ক্ষমার দরখাস্ত করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যতটা বড় জান্নাত তৈরি করেছি সেটাও শুনলে। ও বান্দা শোনো, ও জান্নাতে কারা?
যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এমন করে পিতামাতা কষ্ট দেয়। ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তারা তো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে কারা যাবে? এই কথাটা শুনতে গেলে কোরআনকে ফলো করতে হবে, কোরআনের ভিতরে ঢুকতে হবে, আল্লাহর কোরআনকে বলতে হবে। ও কোরআন বলে দাও, আল্লাহ পাকের জান্নাতে কারা যাবে? কোরআন বলছে আল্লাহর বান্দা, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা পরহেজগার হবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে ওই সকল মুত্তাকিনরা প্রবেশ করবে। এজন্য বলেন না সুবহানাল্লাহ। কারা প্রবেশ করবে? যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা শরীয়তটা সুন্দর করে মান্যতা দেয়, যারা হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে, তারাই দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ দুর্বার গতিতে কোরআন বন্টন শুরু করলেন। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে শুরু করে দিলেন। ও যুবকেরা, ও জনপুনেরা, আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেয়, আবু বকর হুজুর আল্লাহ রাসূলের পাশে কোরআন শুনে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর পাশে বসে বসে কোরআন শুনে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশে বসে বসে কোরআন শুনে। কিন্তু না না না, মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, খালিদ, এরা সকলে রাসূল সন্তানটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে আপনার সন্তানের দিকে আপনি তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছেন? না না না, আপনার বাড়ির সামনে বড় একটা পুকুর আছে, আপনার ওই বাচ্চাটা কিছুই জানে না। সে যদি এমন করে অবুঝ মন নিয়ে হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে চলে যায়, তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। তাই আপনি মা হিসাবে, বাপ হিসাবে সন্তানকে মোহাব্বত করেন, সন্তানকে ভালোবাসেন, ওই সন্তানের নিয়ে আপনার অনেক স্বপ্ন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনি মা হিসাবে, বাপ হিসাবে ওই সন্তানের দিকে যেমন তাকিয়ে থাকেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত মোহাব্বত করে, তার বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, কার ওসিলায় ভালোবাসে? মুস্তাফা জান রহমত, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদিগকে এত মোহাব্বত করে। ও যুবকেরা, সেই আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এজন্য বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা, মন খারাপ করার কিছু নাই। আমার আল্লাহ আমাকে, আপনাকে, আমাদিগকে বিশ্ব নবী মুস্তাফা জান রহমতের ওসিলায় এত ভালোবাসে, আমরা যেদিকেই যাই না কেন, যদি আমরা আমাদের অন্তর দিয়ে কোরআন পড়ি, আমাদের অন্তর দিয়ে আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে নবী বলে মেনে নিই, আমাদের ঈমান যদি মজবুত থাকে, আপনি কাজ করছেন ভেড়িতে, আপনি কাজ করছেন খেতে, আপনি কৃষি কার্য করছেন, আপনি বাড়িতে রান্না বান্না করছেন, আপনি যে কাজই করছেন না কেন,
আপনার অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত, রাসূলুল্লাহর মহাব্বত, ভয়, ভালোবাসা যদি থাকে, আল্লাহ আপনার সাথেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ভাইজান এসেছি, বুঝতে পারছেন? সকাল থেকে আপনার দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তাই না? কথা বলেন। এখানে আমরা যারা বসে আছি বাবা, আমি বেশি ভূমিকায় যাচ্ছি না, আমি ডাইরেক্ট পয়েন্টে চলে এসেছি। বুঝতে পারছেন? এখন ভূমিকা দিতে গেলে লোকজন উঠে চলে যাবে, কারণ আমার আগে ভাইজান হুজুর যে প্রেসার দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন। টাটকা হাজি, বুঝলেন তো? আবুজার ভাইজান হুজুর 2025 সালে টাটকা হজ করে এসেছে, টাটকা হাজি। এই কাদের ইচ্ছা আছে যে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে একটু তওয়াফ করতে যাবে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সামনাসামনি সালাম নেবেন? কার একটু ইচ্ছা আছে? একটু হাত তোলেন তো দেখি। এটা তাকবীর, তার নারে তাকবীর। গলার আবু জাহের আমলে হবে না, আরো চিৎকার দিতে হবে, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। হাত নামা। আমার সোনার ভাইরা, তাহলে আপনাদের মনের ভিতরে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আমাকে আপনাকে আমাদের মনের ভিতরে ইচ্ছা আছে যে কাবা বাইতুল্লাহ শরীফে একটু যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। কিন্তু ভাইজান কাছে তো টাকা নাই, কি করে যাব? আল্লাহ নিয়ে গেলে যাবে। আল্লাহ তো এমনি এমনি নিয়ে যাবে না, তার জন্য কাজ করতে হবে, তাই তো নাকি? কথা বলে, আল্লাহ তো এমনি এমনি নিয়ে যাবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারকে আল্লাহ এত দিয়েছে। এই শুনছেন? আল্লাহ বলছে, হাবিব আপনার জাহান্নামী উম্মতরা জাহান্নামে যাবে। এই শুনছেন? আর জান্নাতি উম্মতরা জান্নাতে যাবে। উম্মতের ভিতরে দুটো ভাগ হবে, একদল জাহান্নামী আর একদল কি? কথা বলে জান্নাতি। ভালো করে বোঝেন। তাহলে একদল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মতান্তরে যত নবী পয়গম্বর পাঠিয়েছি, সকলের থেকে ওই কিয়ামতের মাঠে আমি আপনাকে একটা স্পেশাল অফার দেব। সেই অফারটা হলো, আপনি ওই সকল জাহান্নামী যে সকল উম্মতগুলো আছে তাদের জন্য আপনার সুপারিশ করাটা আমি আল্লাহর কাছে আপনি সুপারিশ করবেন। যাকে ইচ্ছা আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশকে অ্যাকসেপ্ট করে তাকে দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলে, এজরে বলে। তাহলে জাহান্নামী আর জান্নাতি, রাসূলুল্লাহ জান্নাতি উম্মতরা জান্নাতেই থাকবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ বলছে এটা স্পেশাল আপনার জন্য। আপনি একমাত্র কিয়ামতের মাঠে সুপারিশ করনেওয়ালা আপনি হবে। জোরে বলবেন না? সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। এখন আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চাই, জিন্দেগি জীবনে আমি আপনি আমরা সফলতার শিখরে পৌঁছতে চাই, হে যুবকেরা, আমাদেরকে ইহদিনাস সিরাতাল পরিচালিত হতে হবে। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কি বুদ্ধি দিয়েছেন? কোনটা ঠিক আর কোনটা ভুল যাচাই করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন না দেননি? কথা বলে। এই আজকে মিনি মার্কেটে যারা ঘোরাফেরা করছে, বিশাল বড় মার্কেট, এই মার্কেটে যারা ঘোরাফেরা করছে, ওরা কি জানে না নামাজ না পড়লে গুনাহ, পড়লে সওয়াব, মা বাপকে খিদমত না করলে গুনাহ, খিদমত করলে সওয়াব, স্ত্রীর হক আদায় না করলে গুনাহ, আদায় করলে হক আদায় করলে সওয়াব। জানা কি জানা না? কথা বলে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আপনি কেন নামাজ থেকে দূরে, পিতামাতার মহাব্বত থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরিয়ত থেকে দূরে, কোরআন থেকে দূরে? হে যুবকেরা, বিশ্বাস করো, তার মানে হচ্ছে আমাদের কাছে ইবলিস শয়তান কিন্তু কাজ করছে। শয়তান আমাদেরকে বেষ্টন করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। আজকে জলসা দেওয়ার মানে কি?
জলসা দেবার মানে হলো আল্লাহর কোরআনগুলোকে তেলাওয়াত করে মানুষকে একটু বুঝিয়ে দেওয়া, হাদিস থেকে কিছু কথা বলা। এ যুবকেরা, কোন পীর সাহেব, কোন হাজী সাহেব, কোন গাজী সাহেব, কোন মাতবার সাহেবের ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কথা ঠিক না ভুল কথা বলে? হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে এখন এখান থেকে আমরা দেখি, আমরা যারা মনে মনে চিন্তা করি जो भी होगा बाद में देखा जाएगा, अभी जो चलना है वो चलने दो, नमाज बाद में अदा करेगा। लेकिन मेरे भाई আল্লাহর কোরআন বলছে ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। ও যুবকেরা, বিশ্বাস করো, আজকে যে দয়ার জান্নাতের মধ্যে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার হবার পরেও আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছে, তার মানে এই মদিনা ওয়ালার মহব্বতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে গুনাহ ক্ষমা করার একটা জায়গা তৈরি করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বহাল তবিয়াতে, আমরা আখিরাতকে গুরুত্ব না দিয়ে, কবরের গুরুত্ব না দিয়ে দুনিয়ার গুরুত্বটা বেশি দিচ্ছি।